নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে সরু চাকলি। তার জন্য আমি চাল ডাল ভিজিয়েছি। এটা হলো গোবিন্দভোগ চাল আর কলাইয়ের ডাল। 1 কাপ যদি কলাইয়ের ডাল দেবেন তাহলে 3 কাপ চাল দিতে পারেন, এটাই হলো হিসাব। তো ডালটা আমি সারা রাত ভিজিয়েছি আর চালটাকে আমি সকালে ভিজিয়েছি। 2-2.5 ঘন্টা মতো চালটা ভিজেছে। এবারে আমি এগুলোকে বেটে নেব। ডালটা আমি আগে দেব, ডালটা একটু বেটে নিয়ে তারপরে চালটা দেব। এইভাবে আমি বাটবো। একটু ডালটাকে বেটে নিয়েছি, এবারে চালটা মেশাবো। এবারে খানিকটা চাল দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দানা দানা বাটা কিন্তু হবে না, একদম স্মুথ হবে। সেইভাবে বাটলে বেশ ভালো হয় সরু চাকলি। সরু চাকলি আপনারা সবাই খেয়েছেন, জানি সবাই খেয়েছেন। কারা খাননি সেটা কমেন্টে জানাবেন। বাটা হয়ে গেছে, এটাকে ঢেলে নেব। এইভাবে আমি সব চাল ডাল বেটে নেব। এটা কিন্তু ধোসা নয়, এটা হলো সরু চাকলি। আমাদের গ্রাম ঘরে এই সরু চাকলিটা শীতের সময় হয়, কিন্তু আমাদের হচ্ছে এটা মনসা পুজোয় আড়ানে সেই দিনকে হয়। যেদিন আড়ান হয় সেদিন রাতে আমাদের সরু চাকলি, তাল ফুরুলি এসব রান্না হয়। তাল তো হয়নি, তাল ফুরুলি হয়নি, হয়েছে সরু চাকলি। তো এই সরু চাকলির সাথে আমরা কিন্তু খাই বাঁধাকপির তরকারি। নুন দিয়ে একটু ঘেটে নেব। চালটা আমি অনেকক্ষণ আগেই বেটে রেখেছিলাম, এবারে তৈরি করব। একটু নুন দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি এটাকে তৈরি করব। এই বাটিটায় আছে বেগুন নেই, তাই জন্য আমি 1 টুকরো শসা নিয়েছি, মানে চাটুটাকে গ্রিস করার জন্য। তেল বুলিয়ে দেব তার জন্য। আর এই তাল পাতাটা দিয়ে আমি ঘোরাবো। সরু চাকলিগুলো আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি তাল পাতা দিয়ে ঘোরানো। আমিও তো করতে জানতাম না। তো চাটুটায় আমি একটু তেল বুলিয়ে দিলাম, দিয়ে 1 হাতা গোলাটা দিয়ে দেবো, দিয়ে তাল পাতা দিয়ে ঘুরিয়ে একদম গোল তৈরি করে ফেলবো। আমার এই সরু চাকলি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা সবাই খেয়েছেন, যারা খাননি তারা কমেন্টে জানাবেন যে আমরা এই জিনিসটা খাইনি। এটা একটু শুকিয়ে গেলে উল্টে দেবো, উল্টে পাল্টে একটু দিয়ে তারপরে তুলে নেব। দেখুন কেমন সুন্দর উঠে গেছে। আমার এই চাটুটাতে না খুব সুন্দর সরু চাকলি হয়, ধোসাও হয়। কিন্তু আজ ধোসা করিনি, আজ করেছি সরু চাকলি, বাঙালিরা যেটা খায়। আর ধোসা তো সাউথ ইন্ডিয়ান ডিশ, ওটা ওটা আলাদা একদিন করে দেখাবো। কত সুন্দর পাতলা হয়েছে দেখুন। দারুণ লাগে এই সরু চাকলি, বাঁধাকপির তরকারি, খেজুরের গুড়, এগুলো দিয়ে খেতে দারুণ লাগে। দুধ দিয়ে, দুধ, খেজুরের গুড়, রসগোল্লা এইসব দিয়ে সরু চাকলি খেতে অসাধারণ লাগে। এটা হয়ে গেছে, এটা তুলে নেব। আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করছি। একটা দেখালাম না, দুটো দেখাচ্ছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব শেয়ার সব করে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন।
তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এটাকেও তালপাতা দিয়ে আমি ঘুরিয়ে দিলাম। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে না, একটুও কিন্তু চাটুতে লাগছে না। প্রথম থেকেই আপনাদের দেখাচ্ছি, আমি যে আগে করেছি তা নয়, এটা প্রথম থেকেই দেখাচ্ছি। আর এত নরম, এত সুস্বাদু হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন, যারা খাননি তারা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে সরু চাগলি। আর এই পাতলা পাতলা সরু চাগলি একসাথে অনেকগুলো করেই খাওয়া যাবে। এটাকে আমি ভাজ করে দিলাম। সাদা সাদা সরু চাগলি এবারে সার্ভ করে দিই। আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন। বাঁধাকপির তরকারি, সরু চাগলি, এবার দেব খেজুরের গুড়, আর একটা সন্দেশ। এইটা আমি আজকে রাত্রে খাবো। আমাদের রাত্রে এটা হয়েছে ডিনার। সবাই খুব ভালো থাকবে। আজ আসি, টাটা।